হ্যালো এভরিওয়ান, আমি পিউ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। আমরা গেছিলাম সেদিনে বাবা বিহারীনাথের মন্দিরে জল ঢালার জন্য। ঘুম থেকে উঠেছিলাম রাত 3টের সময়, আর বাইরেটা পুরো অন্ধকার ছিল। সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি বাবা বিহারীনাথের মন্দিরে। দেন বিছানাটা গুছিয়ে আমি হালকা করে রেডি হয়ে নিয়েছি, সেহেতু ভোরবেলা তাই হালকা করে রেডি হয়েছি। আর আগের দিন রাত্রে আমি পড়েছিলাম মেহেন্দি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে আমি আর মা দুজনে রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবার জন্য। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য, আর রোডটা এখানে পুরোটাই ফাঁকা ছিল। এখন ভোরবেলার সময় তো একদম ফাঁকা। দেন আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়ি করে আমরা যাচ্ছিলাম এখানে মামিদের সাথে সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এখানে ভোরের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর লাগছিল, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর আমরা কোথাও যাবো আর সেখানে কোনো জাম হবে না, সেটা তো হতেই পারে না। এখানে পড়ে গেছিলো রেলগেট। এখানে আমি ভিডিও করেছিলাম দেখে সবাই বলছিল মামিরা আমাদেরকে ভিডিওতে নেই, তাই সবাইকে একবার ভিডিওতে দেখিয়ে দিলাম। আর ফাইনালি এখানে জাম করার পর আমরা চলে এসেছি বাবা বিহারীনাথের মন্দিরের সামনে। এটা ছিল বাবা বিহারীনাথ মন্দিরের পাহাড়। এইখানে আমাদের গাড়িটা পার্কিং করে দিয়েছিল। এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত যেতে হবে। এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাব মন্দির পর্যন্ত। মন্দিরে যাওয়ার রাস্তাটা প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা তো প্রথমবার এসেছি, তাই একটু বুঝতে সব কিছু অসুবিধা হচ্ছিল, পরে যদিও সব ঠিক হয়ে গেছিলো। এখানে ছিল পুকুর, আমরা এখানে স্নান করব। আমি নেমেছিলাম স্নান করার জন্য। আমি একটু ভয়ে ভয়েই নামছিলাম, তারপর মা আর মামি আমাকে বলে বলে দিচ্ছিল, কারণ পুকুরে স্নান করতে আমি একদমই অভ্যস্ত নই। তাও ভীষণ ভালো লাগছিল এভাবে স্নান করতে। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। এখানে মা আর মামি করছিল স্নান। এই যে বাবার মন্দির, কিন্তু এখন আমরা ঢুকতে পারবো না, এর আগে আমাদেরকে লাইন দিতে হবে। তাই সবার আগে ড্রেস চেঞ্জ করে দাঁড়িয়েছিলাম লাইনে। আর লাইনটা যেহেতু অনেকটাই বড় ছিল, আর মন্দিরেও প্রচুর ভিড় ছিল, তাই 30 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর এইভাবে মন্দিরে ঢোকানো হচ্ছিল। আর ফাইনালি এত প্রতীক্ষার পর বাবার মন্দিরে দর্শন হয়ে গেছে। মন্দিরের ভিতরটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, এবং আরও যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেগুলো তো প্রচুর ভিড় ছিল। আর এইখানে ছিল একটা মা কালীর মন্দির, আর মায়ের মুখটা ভীষণ মিষ্টি ছিল, দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল। দেন আমাদের ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এই যে পায়ের অবস্থা, এত কাদা ছিল রাস্তায়। আর এদিকে আমি আর মা মামি সবাই মিলে যাচ্ছিলাম গাড়ির দিকে, যেখানে গাড়িটা পার্ক করা ছিল আর কি। আর এই যে পাহাড়টা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। এই পাহাড়টা এত সুন্দর ভিউটা লাগছিল, কিন্তু সামনে তো যেতে পারবো না। ট্রেনে উঠে পড়েছি গাড়িতে, এবারে যাব বাড়ির উদ্দেশ্যে। আর এখানকার গ্রাম্য পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। গ্রাম্য পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। যাওয়ার সময় যেমন রেলগেট পড়েছিল, ঠিক বাড়ি ফেরার সময় তেমনই রেলগেট পড়েছে, কিন্তু সকালের তুলনায় এখন ভিড়টাও কম। দেন আমরা কিছুক্ষণ জামে ওয়েট করার পর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি যাওয়ার পথেই পড়ে আমার ছিন্নমস্তর মন্দির। আর এটা ছিল ডিসেরগড়ের নদী, বর্ষাকালের জন্য পুরো জলে পরিপূর্ণ। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর ব্রিজের পাশের হাওয়াটা না ভীষণ সুন্দর লাগছিল। আর এটা ছিল আমার ছিন্নমস্তর মন্দির। তো মন্দিরে তো এখন ঢুকতে পারলাম না, সেভাবে সময় ছিল না। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। টাটা।